কি মনে করে যে ক্যান্সার রোগ শোনার সাথে সাথেই বিদেশে চলে যেতে হবে বা দেশে হয়তো চিকিৎসা ব্যবস্থা তেমন একটা নেই, এই বিষয়ে জানতে চাচ্ছি যে আমাদের দেশে ফুসফুস ক্যান্সারের চিকিৎসার সহজলভ্যতা কেমন? ধন্যবাদ। অন্যান্য ক্যান্সারের মতো আমাদের দেশে ফুসফুস ক্যান্সারে মানে খুব ভালো চিকিৎসা হয়। আসলে রোগীরা যেটা হয় কি, রোগীরা বিশ্বাস পায় না। হ্যাঁ, মনে করেন আপনি যেটা বললাম যে এক জায়গায় একটা এফএনসি করলেন, দেখা যায় বললো টিবি, কিন্তু দেখা যায় ইন্ডিয়া গিয়ে এটা হইলো ক্যান্সার। তো আমি যেটা বলবো, এই জন্য যেটা পসিবল, মানে যে পরীক্ষাটা বেস্ট হবে আপনি সবসময় এই পরীক্ষাটা করবেন। যে ডাক্তার যে পরীক্ষাটা বেস্ট আপনার জন্য, যেটা যে পরীক্ষাটা রোগ ধরা পড়বে তার কাছেই যাবেন। যেমন আমার মনে করেন একটা টিউমার হলো, টিউমারটার সাইজ বড়, আপনি এফএনসি কেন করবেন? ঠিক আছে, যে জিনিসটা ভুল হয়, এফএনসি গুলো অনেক সময় ভুল হয়, আপনি এফএনসি না করে আপনি কোর বায়োপসি করবেন। কোর বায়োপসি করলে হবে কি, আপনার রোগটা কনফার্ম হলো, ক্যান্সার কনফার্ম। তারপরে যদি আরো 100% কনফার্ম করতে চান, আপনি ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করলেন। ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করলে কি হবে যে আপনার এখন যেটা হয় কি, ক্যান্সার চিকিৎসা দুই ধরনের, একটা অ্যাজেবল দেই আর একটা ইমিউনোথেরাপি দেই। ইমিউনোথেরাপি মানে শুধু ওই ক্যান্সারের বিরুদ্ধে কাজ করবে, অন্য শরীরে অন্য কোনো ক্ষতি করবে না। আর অ্যাজেবল যে কেমোথেরাপি শরীরের সব জায়গায় কিন্তু ক্ষতি করবে, ওই জায়গায় কাজ করবে। এই জন্য বেস্ট হচ্ছে ইমিউনোথেরাপি। আর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ইমিউনোথেরাপি করলে আপনার এই ক্যান্সার ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু এই ইমিউনোথেরাপি কিন্তু আপনি বুক থেকে পানি বের করে করতে পারবেন না। আপনি এটা এফএনসি করে ইমিউনোথেরাপি করতে পারবেন না, ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করতে পারবেন না। করতে হলে অবশ্যই আপনার ফ্লুরোস্কোপি করতে হবে, স্পেসিফিক বায়োপসি নিতে হবে, টিস্যু নিতে হবে, নিয়ে এই ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করলে এই চিকিৎসা ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। যে জায়গায় যান, ইন্ডিয়া যান, সিঙ্গাপুর যান, সব জায়গায় একই ক্যান্সার থাকবে, ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু আপনি যদি এফএনসি করেন, আপনি যদি বুক থেকে পানি বের করে পরীক্ষা করেন, আপনার এই চিকিৎসা ভুল হইতে পারে। দ্রুততম সময়ে রোগ নির্ণয় করা হলেই সম্ভব।